আজকে আমরা দেখি বহুত বড় বড় পীর নামধারী মুআবিয়ার নামের আগে হযরত বলে ফেলে, নাউযুবিল্লাহ বলেন, রাহিমুল্লাহ বলে ফেলে, নাউযুবিল্লাহ বলেন। একটা লম্পট, বেঈমান, মুনাফিক, দুশ্চরিত্র। বিষ্ণু বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুআবিয়ার যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার, আমারে বলো। বলছেন ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ ওসিলা ধরতে বলছে। এখন ওসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারে ধরবে? ভাই, এই ওসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরের কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে, এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আল্লাহ নিজে উসিলা নেয়, দুইটা মিডিয়া নেয়, আর মোল্লা ডাইরেক্ট আল্লাহরে ডাক দেখাইব। আবার এমনও মোল্লা লেখছে যে নবীর কাছে তাকবীর কি সাল, জাওলাদি রসুল তাকে কতল করা হয়, শহীদ করা হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের নারার সাথে। আবার তারা ওই মুসলমান যেই নবীর কলেমা পড়ে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়ে, সেই মুহাম্মদের সন্তানের কল্লা কাটে, সেই মুহাম্মদের আওলাদের কল্লা কাটে। আপনার ছেলেকে যদি কেউ একটা থাপড় দেয়, আপনার সহ্য হয় না, আপনি তার লগে ফাইট লেগে যান, মৌলভী সাহেব। আর যদি একটা বাড়ি দেয়, তাহলে তো ওইসে কাম। তাহলে যে মক্কা আক্রমণ করে, তার নামের পিছে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়, যে 700 সাহাবী হত্যা করে, তার নামের আগে পিছে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা লাগায়, তা কত বড় বিকা হওয়া। যারা আলে রসুলকে শাহাদাত করে, হত্যা করে সপরিবারে, তারা কত বড় মুসলমান, আর তারা কত বড় পরহেজগার লোক। এজিদকে যদি কেউ মুসলমান কয়, এজিদকে মুসলমান বললে সেই তো মুসলমান থাকবো না। তাহলে তো কাজী ইতিহাস আগমন করেন এই পৃথিবীর বুকে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট এবং 12ই রবিউল আউয়াল হিজরি সনের তারিখটার কথা বলার জন্য এখানে থামলাম। আপনারা কি জানেন হিজরি সন কে তৈরি করছে, কে বানাইছে? হিজরি সন কোত্থেকে আসলো? মহানবী মদিনা থেকে, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, কাফেরদের অত্যাচারে, এই আবু জেহেল, আবুল আহাব, এই উকবা, সাইবা, এই আবুল হেকা, এদের অত্যাচারে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, সেই সময়টা থেকে, সেই দিনটা থেকেই হিজরি সনের শুরু করা হয়। মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসের 12 তারিখে। আর এই 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 12 তারিখই হচ্ছে হিজরি সনের প্রথম তারিখ, প্রথম মাস, প্রথম সন। কেন? এই উমাইয়া আব্বাসিয়ারা বানাইছে এই হিজরি সন, তাদের বংশধরেরা, পেতাত্তারা বানাইছে, যে মক্কা শত্রুমুক্ত হইছে। কিসের শত্রু? তাদের বংশের শত্রু, জাতের শত্রু, গোত্রের শত্রু। তারা যে লাত, মনাত, উজ্জা, থবল, নিকসু, মাকাসুর পূজা করত, সেই পূজার বিরুদ্ধে যে কথা বলতো, সেই শত্রু সে মক্কা থেকে বিতাড়িত হয়েছে। এই আনন্দে তারা হিজরি সনের 1 তারিখ রাখছে, এই মহানবী যেদিন হিজরত করে ওই দিনকে। 607 খ্রিস্টাব্দে 37 বছর বয়স থেকে মহানবী হেরা গুহায় ধ্যান সাধনা শুরু করে। 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে প্রথম ওহী আগমন করে, তথা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর কাছে ওহী নিয়ে আসেন। 619 খ্রিস্টাব্দে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। 621 খ্রিস্টাব্দে মহানবী মেরাজে যান। এখন এখানে একটি কথা বলি, সেই কথাটি হচ্ছে হিজরি সন আর ইংরেজি সন, এই দুইটার মধ্যে একটু তফাৎ আছে। হিজরি সন হয় 360 দিনে, আর ইংরেজি সনটা হয় 365 দিনে। তো 5 দিনের একটা ডিফারেন্স আছে, 360 এবং 365। এখন 5 দিন আপনি 65 বছরে যদি 5 দিয়া গুণ করেন, 65 বছরের হেরফের হয়ে যায়। এই বিষয়গুলা 622 খ্রিস্টাব্দে
মহানবী মা আয়েশাকে মহানবী বিয়ে করেন। 623 খ্রিস্টাব্দে মদিনা থেকে 150 কিলোমিটার দূরে বদরের যুদ্ধ সংগঠিত হয়। আপনাদের দোয়ায় আমি সেই স্থান দেখে এসেছি, বদরের এবং উহুদের পাহাড় হজ করতে গিয়ে দেখে এসেছি। 624 খ্রিস্টাব্দে মদিনায় 3 কিলোমিটার দূরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরি হুদাইবিয়ার সন্ধি হয়। হুদাইবিয়ার সন্ধি এটা ঐতিহাসিক সন্ধি। মহানবী 630 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে 17ই রমজান মক্কা বিজয় করেন বিনা রক্তপাতে। 632 খ্রিস্টাব্দে 10 হিজরি মহানবী হজ পালন করেন। মহানবী হজ পালন করেন কবে? 632 খ্রিস্টাব্দে 10ম হিজরি 9 জিলহজ 10 জিলহজ মহানবী বিদায় হজ পালন করেন। এখন এতগুলো কথার জন্য বললাম 630 খ্রিস্টাব্দে যে মক্কা বিজয় হয়, এই যেখানে হলো আমার মূল বক্তব্য, যে ইসলামের মধ্যে 3rd ক্লাস কাফেররা 1st ক্লাস সাহাবী হয়ে গেছে। মহানবী 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন। মক্কা বিজয়ের পরে মহানবী এই ধরাধমে মাত্র 2 বছর জাহিরিভাবে ছিলেন, মাত্র 2 বছর। আচ্ছা আহেন, এখন উমাইয়া কেন কারবালা ঘটল, কি কারণে, সেই বিষয়গুলা বলি। খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করেন হুদাইবিয়ার ঘটনার পরপরই ঈমান এনেছেন, কিন্তু মুআবিয়া আরও 2 বছর পর অর্থাৎ মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করেন। মুআবিয়ার বাপ আবু সুফিয়ান এবং মুআবিয়ার মা হিন্দা এবং মুআবিয়ার বিধবা বোন মহানবীর স্ত্রী হযরত উম্মে হাবিবা, এরা মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করেন। মক্কা বিজয় হয় 630 খ্রিস্টাব্দে। 630 খ্রিস্টাব্দের আপনি 17ই রমজান মক্কা বিজয় হয়। 630 খ্রিস্টাব্দের শেষের দিকে, মানে অক্টোবর মাস কিংবা সেপ্টেম্বর মাস, ইংরেজির যেরকম 3 মাস আগে সনের। তাহলে পরে তখন তারা ইসলামে প্রবেশ করে। কারা কারা করে? আবু সুফিয়ান, হিন্দা, মুআবিয়া, মারওয়ান চক্র মক্কা বিজয়ের সাধারণ ক্ষমাপ্রাপ্তদের মধ্যে অন্যতম। এই আবু সুফিয়ান, মারওয়ানরা তারা সাধারণ ক্ষমাপ্রাপ্তদের মধ্যে অন্যতম। তাহলে মহানবী সাধারণ ক্ষমার পরে মক্কা বিজয়ের পরে 630 খ্রিস্টাব্দে তারা ইসলামে প্রবেশ করে। কে কে করে? এই আবু সুফিয়ানের গোষ্ঠী আর এই মারওয়ানের গোষ্ঠী। এখন আবু সুফিয়ানের পরিচয় কি সেটা একটু বলা দরকার। মক্কা বিজয় হয় 11ই জানুয়ারি 630 খ্রিস্টাব্দে। মুআবিয়া ইসলামে প্রবেশ করে তার উপরে কারবালা ও মুআবিয়া 63 পৃষ্ঠা। এজিদের সৈন্যবাহিনী মদিনা নগরীতে নির্মম অত্যাচার চালায়, 10,000 নিরীহ জনসাধারণের হত্যা করে, তাদের মধ্যে 700 সাহাবী নিহত হন। এজিদের প্রধান উপদেষ্টা ছিল হামান, এজিদের প্রধানমন্ত্রী ছিল মারওয়ান। হিজরি পূর্ব 8 সনের বেশি 41 হিজরিতে মুআবিয়ায় মুসলমান সাম্রাজ্যের 70,000-এরও বেশি মসজিদে জুমার খুতবায় হযরত আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার পবিত্র বংশধরের উপরে গালিগালাজ ও অভিশাপ্ত প্রদানের হুকুম জারি করেন। 41 হিজরিতে মুআবিয়া 70,000-এর বেশি মসজিদে আলে রসুলকে এবং মাওলা আলীকে গালিগালাজ দেওয়ার রীতি চালু করেন। মুআবিয়া 74 বছর বাঁচে, 20 বছর দামেস্কের রাজা থাকে। তার মানে মুআবিয়ার জন্ম হলো 606 খ্রিস্টাব্দে। 606 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 680 খ্রিস্টাব্দে তার মৃত্যু এপ্রিল মাসে। মুআবিয়া 74 বছর বাঁচে, 20 বছর দামেস্কের রাজা থাকে।
উনি উপাধি নেন উম্মে হাবিবা, ভাই উনি মহানবী উম্মে হাবিবাকে বিবাহ করেছেন, সেই হিসাবে উম্মুল খালুল, মুমিনিনের মামু। খালু মানে হচ্ছে মামু, আরবিতে মামুরে খালু কয়। এখন আমরা তো অনেক কিছু বুঝি না, আরবিতে মেয়েরে কি কয়, ছেলেরে কি কয়। আরবিতে মেয়েরে কয় বিনতে, ভাইরে কয় আকু, বইনেরে কয় উক্ত, মায়েরে কয় মা, বাবারে কয় বাবা, মামুরে কয় খালু, মানে চাচারে কি কয়, দাদারে কি কয় জিদ্দা, মানে দাদা দাদি, জিদ্দা। তো অনেক কিছুই আছে। এজিদের জাত গোষ্ঠী সম্পর্কে বলি ক্লিয়ার করে। আব্দে মানাফের পরিবারের শান্তি ও মৈত্রী ফিরিয়ে আনার লক্ষ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আবু সুফিয়ানের বিধবা কন্যা উম্মে হাবিবাকে বিবাহ করেন এবং বালক মবিয়া আবু সুফিয়ানের পুত্র বোনের সঙ্গে মহানবীর সংসারে পালিত হন। মহানবী তার দুই কন্যা রুকাইয়া, হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দু দফায় আফফানের পুত্র উসমানের সাথে, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। মহানবী ওফাতে 24 বছর পর 656 খ্রিস্টাব্দে 656 খ্রিস্টাব্দে হজরত উসমানকে হত্যা করা হয়। আরবের কাফেরদের মধ্যে তৎকালীন 6 জন বীর ছিলেন। 1 নাম্বার আমার ইবনে আব্দ, 2 আকরামা, 3 হুবায়রা, 4 নৌফেল, 5 জেরার, 6 মেরদাস। এই যে 4 নম্বর নৌফেল হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আর এই আমার ইবনে আব্দ এ ছিল সবচাইতে বড় বীর। তার সকালের নাস্তায় 2টা উট লাগতো, এত বড় বীর আছিল। মবিয়া মারা গেছে 60 হিজরির রজব মাসে। 60 হিজরিতে এজিদ ক্ষমতায় আসে এবং 3 বছর 7 মাস পরে 64 হিজরিতে 5 রবিউল আউয়াল 39 বছর বয়সে এজিদ মারা যায়। এজিদের পরিচয়: পিতা মুয়াবিয়া, দাদা আবু সুফিয়ান, দাদি হিন্দা। দাদির বাবার নাম কাফের উতবা, হিন্দার বাবার নাম হচ্ছে উতবা। কাফের উতবার মেয়ের নাম হলো হিন্দা। এই কাফের উতবাকে হত্যা করে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে উতবাকে মাওলা আলী হত্যা করে। এই উতবার মাইয়ার নাম হইল হিন্দা, আর উতবার পোলার নাম হইল ওয়ালিদ বিন উতবা, যে মদিনার গভর্নর ছিল মবিয়ার আমলে। মবিয়ার আপন মামুন নাম হইল ওয়ালিদ বিন উতবা, আর মবিয়ার নানার নাম হইল উতবা। মবিয়ার বাপের নাম হইল আবু সুফিয়ান, কাট্টা কাফের। আর মবিয়ার মার নাম হিন্দা, যে উহুদের যুদ্ধে নিজেই অংশ নেয় মহানবীর সাথে যুদ্ধ করার লেগে। বদরের যুদ্ধে যখন সবাই যুদ্ধ শেষ, কাফেররা হাইরা গেল, মক্কায় কাফেররা ফিরত গেছে, সবার ভাই বোন গেছে, কিন্তু হিন্দা তো খাড়ায় রয়েছে। তার বাপে আব্বা নাই, ভাইয়া নাই, চাচা নাই। কে মারছে? আলী, মাওলা আলী। এর জন্য তার অনেক রাগ এবং ক্ষোভ ছিল মাওলা আলীর পরিবারের প্রতি এবং মুহাম্মদের পরিবারের প্রতি। সে পরবর্তী যুদ্ধ, উহুদের যুদ্ধে, এই হিন্দা মানে মবিয়ার মা, এজিদের দাদি, নিজে নামে কোথায়? এই উহুদের যুদ্ধে। তখন হজরত আমির হামজা, মহানবীর আপন চাচা, যিনি শহীদ হন, সৈয়দাতুশ শুহাদা, এই ওনার বুক ফাইরা, কলিজা ভাইর কইরা কাঁচা চাবায় খাইছিল এই হিন্দা, এই এজিদের দাদি, এই মবিয়ার মা। আর হজরত আমির হামজার 2 হাতের কজি, কানের লতি, নাকের মাথা, ঠোঁট কাইটা মালা বানায়া গলায় হার বানায় পিনছে এই হিন্দার পোলা হইল মবিয়া। হিন্দার বাপ হইল উতবা, কাট্টা কাফের। আর সেই উতবা, সেই মবিয়া, সেই এজিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়। আর
তারা আলে মোহাম্মদের নাম নিব? তারাই তো সর্বপ্রথম মহানবীর দিনকে অস্বীকার করছে, মহানবীরকে অস্বীকার করছে। এর জন্যই তো আল্লামা ইকবাল বলছে, क्या तमाशा हुआ इस्लाम की तकदीर की साथ, कत्ल शब्बीर हुए नारे हैदर नारे तकबीर की साथ। क्या तमाशा हुआ इस्लाम की तकदीर की साथ, কি তামাশা হইছে ইসলামের তকদির নিয়তির সাথে। কতলে শাব্বির হুয়া নারায় তকবীর কি সাথ। জাওলাদি রসুল তাকে কতল করা হয়, শহীদ করা হয় নারায় তাকবীর আল্লাহু আকবারের নারার সাথে। আবার তারা ওই মুসলমান যেই নবীর কলেমা পড়ে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়ে, সেই মুহাম্মদের সন্তানের কল্লা কাটে, সেই মুহাম্মদের আওলাদের কল্লা কাটে। আপনার ছেলেকে যদি কেউ একটা থাপড় দেয়, আপনার সহ্য হয় না, আপনি তার লগে ফাইট লেগে যান মৌলভী সাহেব। আর যদি একটা বাড়ি দেয় তাহলে তো ওইসে কাম। এত বড় মৌলভী আপনি, আপনার পোলারে বাড়ি দিছে। আর আওলাদে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে কচু কাটা করছে একে একে। তারপরও তারে আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগান। এই নালায়েক গ্রুপ, এই চরের পীর, এই বিকা হুয়া উমাইয়া আব্বাসিয়ার মৌলভীর দল। মবিয়ার নানার নাম উতবা, মামুরে মদিনার গভর্নর বানায়। মবিয়ার বড় ভাইয়ের নাম হচ্ছে ইয়েজিদ। এই মবিয়ার বড় ভাই ইয়েজিদকে সর্বপ্রথম দামেস্কের গভর্নর করে পাঠায় হজরত আবু বকর সিদ্দিক। তখন মবিয়া বয়সে ছোট, মবিয়া তার সাথে যায়। এই মবিয়া যখন তার সাথে দামেস্কে যায়, তখন সে ওইখানে ভাইয়ের সাথে থাকে। যখন অনেক বছর পরে তার ভাই ইয়েজিদ মারা যায়, তখন এই মবিয়া রে দামেস্কের গভর্নর নিযুক্ত করে হজরত উমর ফারুক আজম, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই মবিয়া সে গভর্নর হয়। গভর্নর হওয়ার পরে এই মবিয়া আস্তে 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 সে কচু কাটতে কাটতে ডাকাইতে পরিণত হয়। তারে এখনকার এই উমাইয়া আব্বাসিয়া বেতনখোর মৌলবীরা কাতেবে ওহি বানায় যে মক্কা বিজয়ের পরে ইসলামেই প্রবেশ করছে। মক্কা বিজয়ের পরে 630 খ্রিস্টাব্দে 10 হিজরি 10 সনে যে 630 খ্রিস্টাব্দে যে ইসলামেই প্রবেশ করছে, হ্যারে বানায় দেয় কাতিবে ওহি। তাহলে এত বছর 40 থেকে নিয়ে এই পর্যন্ত যে ওহি নাজিল হয়েছে, এত বছরের ওহি কই থেকে মুখস্থ করলো, কে আনলো, কে শিখাইল? একটু হিসাব করে দেখেন, চিন্তা করে দেখেন। এজিদের পরিচয়: পিতা মুয়াবিয়া, দাদা আবু সুফিয়ান, দাদি হিন্দা। দাদির বাবার নাম কাফের উতবা, বদরের যুদ্ধে মাওলা আলীর হাতে মারা যায়। উতবা আবু সুফিয়ানের শ্বশুর, হিন্দার বাপ। আবু সুফিয়ানের বাবার নাম হারব, তার বাবার নাম উমাইয়া, তার বাবার নাম আব্দুস শামস, তার বাবা আব্দে মানাফ। কুরাইশ বংশে আব্দে মানাফের 4 পুত্র: নৌফেল, মুত্তালিব, হাসিম, আব্দুস শামস। বনি হাসেমের কর্তৃত্ব ও উন্নতির শামসের পুত্র উমাইয়া ভালো চোখে গ্রহণ করতে পারে না। হাসিমের বংশের নেতৃত্বে ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্রগণ। হাসমি বংশের নেতৃত্বে ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্রগণ: আবু তালেব, ইমাম আবু তালিব আলাইহিস সালাম, হজরত ইমাম হামজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। আর উমাইয়া বংশের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান, আফফান ও হাকাম। আবু সুফিয়ান হইল মবিয়ার বাপ, আফফান হইল হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ, আর হাকাম তার আসল টাইটেল নাম হইল আবু জাহেল। এই আবু জাহেলের আসল নাম হইল হাকাম। আবু জাহেল হইল টাইটেল, মহানবী টাইটেল দিছে, ওর বাপের নাম রাখছে হাকাম, আবুল হাকাম। এই হাকামের পুলার নাম হইল মারওয়ান। এই আবু জাহেলের পুলার নাম হইল মারওয়ান। এই মারওয়ানি সমস্ত নীল নকশা করছে। আবার এই মারওয়ান হইল হজরত উসমানের মেয়ার জামাই। হজরত উসমানের মেয়ার জামাই এবং হজরত উসমানের প্রধানমন্ত্রী ছিল এই মারওয়ানে।
পেঁয়াজ সব হান দেয়। এই হাকাম এদের পরে উমাইয়ার নেতৃত্ব এলেন। আবু সুফিয়ানের পুত্র মবিয়া এলো নেতৃত্বে, মবিয়া উমাইয়া বংশের রাজা হইল। তারপরে আফফানের পুত্র হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও খলিফা হইল, রাজা হইল। এই যে উমাইয়ার সর্বপ্রথম ক্ষমতায় ঢুকেই হজরত উসমানকে দিয়া। হজরত উসমানের আগে উমাইয়ারা কোনোদিন ক্ষমতায় থাকে নাই। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই উমাইয়ারা ঢুকে, আর এইখান থেকেই শুরু হয় এই মারওয়ান, এই মবিয়াদের কার্যকলাপ। হজরত আফফানের পুত্র, তারপরে আফফানের পুত্র উসমান, এবং এরপরে ক্ষমতায় আসে হাকামের মানে আবু জাহিল্লার পুলা মারওয়ান। এখন ইবনে জিয়াদ ছিল এজিদের আপন চাচাতো ভাই। ইবনে জিয়াদ তার আগের নাম ছিল উবাইদুল্লাহ। তিনি ছিলেন বসরার গভর্নর মুয়াবিয়ার আমলে। তারপর এজিদ তাকে কুফায় গভর্নর নিযুক্ত করেন। ইবনে জিয়াদ চারিত্রিক দিক দিয়ে ছিল খুব পাষণ্ড এবং হারামি, বানর প্রিয়। ইবনে জিয়াদের রাজমহলের নাম ছিল দারুল ইমারত, নাখুই ওরফে সীমার। উমর ইবনে সাদ ছিল বিখ্যাত সাহাবী হজরত সাদের ছেলে, এবং সীমার ছিল হজরত আব্বাস আলমদারের আপন মামা, মাওলা আলীর শালা। উমর ইবনে সাদ রায়ের গভর্নর হওয়ার জন্য এই কারবালার ঘটাইয়াছেন। রায়ের পুনরায় নাম বর্তমান তাহরান। মুয়াবিয়ার আমলে যে গভর্নর ছিল তার নাম ছিল ওয়ালিদ বিন উতবা, যিনি হিন্দার ভাই, মুয়াবিয়ার আপন মামু, উতবার ছেলে। তারই সেনাপতি ছিলেন মারওয়ান। মারওয়ান হলো হেকামের পোলা। বেতনখোর আলেমেরা ভালো করেই জানতো যে যতই গুজামিল আর উল্টাপাল্টা কথার বয়ানই না কেন, মুসলিম সমাজ থেকে এই 10ই মুহররমের কারবালার বেদনাদায়ক ঘটনাটিকে চিরতরে মুছে ফেলা যাবে না। তবে এই দুঃখটিকে যত বড় করেই মুসলমানরা দেখতে চেষ্টা করুক না কেন, পাশে এক বোঝা খুশির ঘটনার বয়ান জুড়ে দিলেই কিছুটা কাজে আসতে পারে। আর রাজবংশের বেতনখোর আলেমদের গাঁজাখুরি বয়ান যে কিছুটা হলেও কাজে লেগেছে, সেটাই ভাবি। নবী ইব্রাহিমের পুত্র নবী ইসমাইল তো গলা কুরবানির জন্য রেখেছিলেন, কিন্তু গলা কাটা যায়নি। আর মহানবীর নাতির তো গলা কাটা গিয়েছিল। গলা না কাটার জন্য আমরা যুগ যুগ ধরে খুশির ঈদ পালন করছি। আর মহানবীর নাতি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কেটে যাবার পরও কি একটি দিন দুঃখ বেদনা প্রকাশ করব না? মহানবীর পূর্ববর্তী নবীদেরকে মজবুত করে ধরার কথাটি না বলে, আপন বংশ আলে বায়েতকে মজবুত করে ধরার কথাটি, আদেশটি এবং ধরে রাখতে পারলে বিপথে যাবা না বলে যে মহা সুসংবাদটি দেওয়া হলো, তা কেমন করে তারা গ্রহণ করে নিতে পারে? যারা নবী বংশের উপর প্রতি সপ্তাহে জুমার নামাজের খুতবায় প্রকাশ্যে অভিশাপ দেবার প্রথাটি চালু করেছিল। ফকিরির গোপনেরও গোপন কথা, কালান্দার বাবা জাহাঙ্গীর এর বই থেকে। এখন আমি উমাইয়া রাজবংশের পরিচয়টি আপনাদের সামনে তুলে ধরব। উমাইয়া রাজবংশের পরিচয়। আব্দে মানাফের ছেলে আব্দে শামসের ছেলে উমাইয়া। উমাইয়ার 2 ছেলে, মানে রাজবংশ রাজত্ব করে 2 ছেলের ঘরের নাতিপুতিরা। উমাইয়ার 2 ছেলের ঘরের নাতিপুতিরা রাজবংশে রাজত্ব করে। এক ছেলের নাম হচ্ছে হারবের ছেলের নাম হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলের নাম হলো প্রথম মবিয়া, তারপরে ইয়াজিদ। মবিয়া 661 থেকে 680 সন পর্যন্ত খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেন, এবং ইয়াজিদ 683 পর্যন্ত রাজত্ব করেন। এরপরে ইয়াজিদ 39 বছর বয়সে মারা যায়। 3 বছর 4 মাস 7 দিন সে রাজত্ব করে। এবং আবুল আস, উমাইয়ার আরেক ছেলে আবুল আসের ছেলের নাম হলো আল হাকাম মানে আবু জাহিল্লা। এই আবু জাহিল্লার পুলার নাম হলো মারওয়ান। এজিদ ক্ষমতা থেকে যখন বিদায় নেয়, এজিদের ছেলে সে 6 মাসও থাকে না। এজিদের ছেলের পরে ক্ষমতায় আসে হইল এই মারওয়ান, মানে আবু জাহেলের পুলায়। তা এখন সারা দুনিয়ার মানুষ তো খালি গাইলায় যে এজিদের গোষ্ঠী। এজিদ আর মবিয়া বাপ বেটা 2 জনে মিলে 24 বছর শাসন করছে খোলাফায়ে রাশেদিনের পরে। এরপরে আহে হইল আবু জাহেলের পুলায় মারওয়ান। 63 সন থেকে নিয়ে 85 সন পর্যন্ত সে ক্ষমতায় থাকে। কিভাবে? বিভিন্নভাবে, গভর্নর এই সেই এইভাবে। কিন্তু মারওয়ান 83 পরের থেকে 85, মানে রাজা থাকে 2 বছর আবু জাহেলের পুলায়। আচ্ছা, মারওয়ানের ছেলে
আব্দুল মালিক, মারওয়ানের ছেলের নাম বাদশাহ রাজা আব্দুল মালিক। আব্দুল মালিক সে 685 থেকে 705 সাল পর্যন্ত, 5 খ্রিস্টাব্দে পর্যন্ত সে ক্ষমতা চালায়। তারপরে রাজা হয় প্রথম ওয়ালিদ। 705 থেকে 715 বছর, 715 সাল। এরপরে সুলাইমান, এবং সুলাইমানের পরে উমর ইবনে আব্দুল আজিজ। এইভাবে এই মারওয়ানের বংশ, এই আবু জাহেলের গোষ্ঠী ক্ষমতায় থাকে। এখন এরা এই মারওয়ান, এই আবু জাহেলের জাত গোষ্ঠী, এই আবু সুফিয়ানের জাত গোষ্ঠী মক্কা বিজয়ের পর ইসলামে প্রবেশ করে। ইমানের মধ্যে না, ইসলামে রাজত্বের জন্য মহানবীর উফাতের পরেই শুরু হয়ে যায় এদের সমস্ত কীর্তিকলাপ। এই মারওয়ানের ছেলেরাই বেশি ক্ষমতায় থাকে। ইয়েজিদ তো অল্প সময় ক্ষমতায় থাকে, ইয়েজিদের পরেই মারওয়ান আসে। তাহলে আমি এখন তাদের নামগুলো, 14 জন শাসক ইয়েজিদের, উমাইয়া বংশের 14 জন শাসক, মোট তারা শাসন করে 110 বছর। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান সে 19 বছর 3 মাস 27 দিন শাসন করে। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সে 3 বছর 6 মাস 14 দিন শাসন করে। এবং মুয়াবিয়া ইবনে ইয়াজিদ সে 1 মাস 10 দিন। মারওয়ান ইবনে হাকাম সে শাসন করে 9 মাস 18 দিন। আব্দুল মালিক ইবনে মারওয়ান সে শাসন করে 21 বছর 1 মাস 15 দিন। এরপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সে শাসন করে 9 বছর 8 মাস। সুলাইমান ইবনে আব্দুল মালিক সে 2 বছর 8 মাস। উমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান সে 2 বছর 5 মাস 14 দিন। ইয়াজিদ, দ্বিতীয় ইয়াজিদ ইবনে মালিকের ছেলে দ্বিতীয় ইয়াজিদ, সে 4 বছর 1 মাস করে। হিশাম ইবনে আব্দুল মালিক সে 20 বছর শাসন করে। ওয়ালিদ দ্বিতীয় ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক সে 1 বছর 2 মাস 22 দিন শাসন করে। ইয়াজিদ 3 মানে ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সে 6 মাস 12 দিন শাসন করে। ইব্রাহিম ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সে 4 মাস শাসন করে। মারওয়ান ইবনে মোহাম্মদ ইবনে মারওয়ান সে 5 বছর 10 মাস শাসন করে। তার মানে মারওয়ান ইবনে মোহাম্মদ ইবনে মারওয়ান হচ্ছে উমাইয়া বংশের শেষ রাজা। এই উমাইয়াদের মধ্যে একমাত্র উমর বিন আব্দুল আজিজ ব্যতীত সবাই এই দয়াল রসুলের বংশধরকে জুমার খুতবায় 70,000 মসজিদে নিয়মিত গালিগালাজ করতে এবং অভিশাপ দিত। কারণ কি? তারা তাদের বাপ দাদাদের হত্যার বিচার করছে এবং করত। যেই মাওলা আলী আবু জাহিল্লারে কাইটা হালাইছে, আবু জাহিলের পোলায় কোনোদিন মাওলা আলীর বংশ দেখা পারবো? যেই মোহাম্মদ আবু জাহেলের সবচেয়ে বড় আসামি বানাইছে আবু সুফিয়ান রে, তারা কি দেখতে পারবো? এটা কি মনে হয়? মুসলমান কি জানতো এতকাল যে এরা কে? মুসল্লি বাইবা তো বই রয়েছে। এটি পূর্ব শত্রুতার জের ধরে ওই যে তোমরা ওইভাবে আত্মসমর্পণ করো যেইভাবে আমার পূর্বপুরুষদেরকে তোমার নানা মোহাম্মদ, তোমার বাবা আলী ইবনে আবু তালিব কি করছে? আত্মসমর্পণ করাইছে। তো এখন আসি শেরের উপরে সোয়াশের আব্বাসীয়দের ব্যাপারে আলোচনা। আব্বাসীয় রাজাদের কীর্তিকলাপ কি? তারাও টেকার এই পিঠ আর ওই পিঠ। আসেন এটা আব্বাসীয় রাজাদের পরিচয় দিই। হজরত আব্বাস ইনি হচ্ছেন মহানবীর আপন চাচা। হজরত আব্বাস থেকেই আব্বাসীয় রাজবংশের আগমন। হজরত আব্বাসের ছেলে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই মহানবীর সাহাবী এবং এরা দুইজনই মাওলা আলীর অনুসারী। সিফিনে সবসময় তারা ছিল মাওলা আলীর পাশে এবং মহানবীর পাশে। এই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন বিশিষ্ট সাহাবী, রইসুল মুফাসসিরিন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সুবিজ্ঞ ফকিহ বা ফকিহ ও আল কোরআনের তাফসীরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাসসির। মুসলিম বিশ্বে তাকে রইসুল মুফাসসিরিন বা সৈয়দুল মুফাসসিরিন মানে প্রধান বলা হয়। তিনি 615 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 687 খ্রিস্টাব্দে 71 বছর বয়সে ইন্তেকাল করেন।
এখন আব্বাসিয়ারা কিভাবে ক্ষমতা এলো, কার সময়কাল থেকে ক্ষমতায় আসলো, সেটা আমি বলবো। এই আব্বাসিয়া কারা? আব্বাসীয় বংশের পরিচয়। আব্দে মুনাফের এক ছেলের নাম হজরত হাসিম। হজরত হাসিমেরকেই আসে হাসিমি গোত্র, হাসিমি বংশ। হজরত হাসিমের ছেলের নাম আব্দুল মুত্তালিব, যিনি মহানবীর দাদা। হজরত আব্দুল মুত্তালিবের ছেলের নাম হজরত আবদুল্লাহ, হজরত আবু তালিব, আল আব্বাস। এখন হজরত আব্দুল মুত্তালিবের 10 ছেলে। এই 10 ছেলের মধ্যে আমি আব্বাসিয়ারা যেভাবে আসলো, কিভাবে আসলো, সেই পরিচয়টা দিই। হজরত আবদুল্লাহ ঘর থেকে আসলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত আবু তালিবের ঘর থেকে আসলো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর হজরত আব্বাসের ঘর থেকে আসলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবীর ঘর থেকে মহানবীর মেয়ে হজরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন, এবং হজরত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘর থেকে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আওলাদে রসুল আজ পর্যন্ত পৃথিবীর বুকে কায়েম এবং দায়িম আছেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নাম হচ্ছে আলী। তিনি মৃত্যুবরণ করেন 735 খ্রিস্টাব্দে। ইনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাসের ছেলে। আব্বাসের ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাসের ছেলে আলী। আলীর ঘর থেকে আসলো কি দাউদ, সাহিল, সুলাইমান, সাহিল, আবদুল্লাহ, মুহাম্মদ। এই যে মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আব্বাসের নাতি মুহাম্মদ, একে বলা হয় দ্বিতীয় মুহাম্মদ। এই দ্বিতীয় মুহাম্মদের যুগেই এই উমাইয়াদের কাছ থেকে আব্বাসীয়রা ক্ষমতার যুদ্ধ লড়াই শুরু হয়। এরপরে যারা আসে, এখন তাদের সিরিয়াল বাই আমি নাম বলবো। দ্বিতীয় মুহাম্মদ, যিনি হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আলী, তার ছেলে দ্বিতীয় মুহাম্মদ। এই দ্বিতীয় মুহাম্মদের ছেলেই হচ্ছে আস-সাফফাহ। দ্বিতীয় মুহাম্মদের ঘরের থেকে আসে আস-সাফফাহ। এই আস-সাফফাই হচ্ছে আব্বাসীয় বংশের প্রথম রাজা। সে রাজত্ব করে 4 বছর। আল মনসুর, সে রাজত্ব করে 21 বছর। আল মাহদি, সে রাজত্ব করে 20 বছর। আল হাদি, সে রাজত্ব করে 1 বছর। হারুনুর রশিদ, সে রাজত্ব করে 23 বছর। আল আমিন, সে রাজত্ব করে 4 বছর। আল মামুন, সে রাজত্ব করে 20 বছর। আল মুতাসিম, সে রাজত্ব করে 9 বছর। আল ওয়াসিফ, সে রাজত্ব করে 5 বছর। আল মুতাওয়াক্কিল, সে রাজত্ব করে 14 বছর। আল মুনতাসির, সে রাজত্ব করে 1 বছর। তাহলে ক্ষমতা থেকে উমাইয়াদের সরায় আব্বাসিয়ারা। এরপরে আব্বাসিয়া 12 নম্বর যে রাজা আল মুস্তাইন, সে রাজত্ব করে 4 বছর। আল মুতাজ, সে রাজত্ব করে 3 বছর। আল মুহতাদি, সে রাজত্ব করে 1 বছর। আল মুতামিদ, সে রাজত্ব করে 22 বছর। আল মুতাদিদ, সে রাজত্ব করে 10 বছর। আল মুক্তাফি, সে রাজত্ব করে 6 বছর। আল মুক্তাদির, সে রাজত্ব করে 24 বছর। আল কাহির, সে রাজত্ব করে 2 বছর। আল রাদি, সে রাজত্ব করে 6 বছর। আল মুতাওয়াক্কিল, সে রাজত্ব করে 4 বছর। আল মুস্তাকফি, সে রাজত্ব করে 2 বছর। আল মুতি, সে রাজত্ব করে 28 বছর। আল তাই, সে রাজত্ব করে 17 বছর। আল কাদির, সে রাজত্ব করে 40 বছর। আল কাইম, সে রাজত্ব করে 44 বছর। আল মুক্তাদি, সে রাজত্ব করে 19 বছর। আল মুস্তাজির, সে রাজত্ব করে 24 বছর। আল মুস্তারশিদ, সে রাজত্ব করে 17 বছর। আর রশিদ, সে রাজত্ব করে 1 বছর। আল মুক্তাফি, সে রাজত্ব করে 24 বছর। আল
মুস্তানজিদ সে রাজত্ব করে 10 বছর, আল মুস্তাদি সে রাজত্ব করে 10 বছর, আল নাসির সে রাজত্ব করে 45 বছর, আল জাহির সে রাজত্ব করে 1 বছর, আল মুস্তানসির সে রাজত্ব করে 16 বছর, আল মুতাসিম সে রাজত্ব করে 16 বছর। মোট 518 বছর রাজত্ব করে এই আব্বাসীয় বংশ। এই যত বিল্লা মুল্লা আছে, আল নাসির সে রাজত্ব করে 45 বছর। এই মুস্তাইন বিল্লা, মুস্তাকিম বিল্লা, যত বিল্লা আছে সমস্ত বিল্লারে আয়া বাপ ডাকা এলো টেঙ্গিস খার নাতি, তুলি খার পুত্র হালাকু খা। এই মুস্তাইন বিল্লারে ঘরের ভিতরে আটকাইয়া 80 জন সদস্যের সাথে জিন্দা জ্বালায় দেয় এবং বাগদাদ আক্রমণ করে। উমাইয়াদের আমলে তাদের রাজধানী থাকে জাজিরাতুল আরবের দামেস্ক, এবং আব্বাসিয়াদের আমলে জাজিরাতুল আরবের রাজধানী তারা স্থানান্তর করে আনে বাগদাদে। তাই হালাকু খা বাগদাদ আক্রমণ করে। তাহলে এই এদের 518 বছর আর উমাইয়াদের 110 বছর, তাইলে হইল 628 বছর। এই 628 বছর নবী পরিবারের বিরোধী ঘোর শত্রুরা তারা নবীর বংশকে একে একে শাহাদাত করছে, বিষ প্রয়োগে, গুপ্ত হত্যায়, এবং তারা কত সুন্দর কিচ্ছা কাহিনী বানাইছে এই বেতনখোর মৌলবীগু দিয়া। উমাইয়া আব্বাসিয়ার বেতনখোর মৌলবীগু ইতিহাস শুনলে মাথা খারাপ হয়ে যায়। এত বড় বেতনখোর মোল্লার দল। এর লেগে আল্লাহর রসুল কইছে আল্লাহর জগতের সবচেয়ে নিকৃষ্টই হলে মোল্লা, আবার সবচেয়ে উৎকৃষ্টই মোল্লাই। এই বেতনখোর মৌলবীর দল এখনও বুঝি না, হঠাৎ করে আবহাওয়ার মতো কয়দিন পর পর চেঞ্জ হয়ে যায়। এই অহনে এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হজরত কয়, আবার কয়দিন পর এজিদরে কুত্তায় কইবার লিছে, বোঝাই যায় না। কারণ মনে হয় কোনো গদি, কোনো মোল্লা মাল পানির লেগে। এখন আমি কোন ইমামকে কে বিষ প্রয়োগ হত্যা করছে এই আব্বাসীয় রাজবংশের যে রাজারা, সেইটা বলবো বাবা জাহাঙ্গীরের লিখিত বই থেকে। মাওলা আলীকে হত্যা করেছে আব্দুর রহমান ইবনে মুলজেম। ইমাম হাসান আলাইহিস সালামকে হত্যা করার পিছনে মুয়াবিয়ার ষড়যন্ত্র। ইমাম হুসাইন আলাইহিস সালামকে এজিদের হুকুমে ইবনে জিয়াদের নির্দেশে আনাস ইবনে নাখই ওরফে সীমার হত্যা করে শাহাদাত করে। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামকে উমাইয়া রাজবংশের খলিফা ওয়ালিদ যে ছিল খলিফা আব্দুল মালিকের পুত্র, এই খলিফা আব্দুল মালিকই ছিল কুখ্যাত এবং ধিকৃত মহানবীর দেয়া মৃত্যুদণ্ডের আসামি। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী এই ইবনে হেকাম। ইমাম বাকের আলাইহিস সালামকে শহীদ করেন বিষ প্রয়োগে উমাইয়া রাজবংশের খলিফা হিসাম, যে আব্দুল মালিকের আরেকজন কুখ্যাত পুত্র। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামকে অভিশপ্ত তথা ধিকৃত খলিফা মনসুর সে বিষ প্রয়োগ হত্যা করে। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে আব্বাসীয় রাজবংশের খলিফা হারুনুর রশিদ সে বিষ প্রয়োগ হত্যা করে। ইমাম আলী রেজা আলাইহিস সালামকে বিষ প্রয়োগ হত্যা করে মামুনার রশিদ, যে হারুনুর রশিদের ভাই। ইমাম আলী তাকি আলাইহিস সালামকে হত্যা করে এই আব্বাসীয় আরেক রাজা, তার নাম মুতাসিম। ইমাম আলী নাকি আলাইহিস সালামকে হত্যা করে মুতাসিম, এবং ইমাম হাসান আশকারি আলাইহিস সালামকেও বিষ প্রয়োগ হত্যা করে মুতামাদ, এই আব্বাসীয় রাজা। আপনারা দেখেন এই আব্বাসীয় রাজবংশ তারা কারে ছাড়ছে। এখন আপনি উমাইয়ার বংশের পরিচয় পাইলেন, আব্বাসিয়ার পাইলেন, একটু হাশমির পরিচয় নেবেন না? এখন মহানবীর ছেলে, মহানবী যাকে নূরের সন্তান বলে সম্বোধন করছেন, মহানবী হচ্ছে নবুয়তের তাজ, সুলতানুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ইমামে কিবলাতাইন, আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মালিকে হাউজে কৌসার, যিনি দাতায় হাউজে কৌসার। আর তারই একমাত্র জ্ঞানের শহর, একমাত্র জ্ঞানের দরজা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ওলিদের মাওলা,
যিনি বেলায়েতের মাওলা, যিনি অলিদের বাদশাহ, যিনি পাক পাঞ্জাতনের তাজ, যিনি মহানবীর এলেমের দরজা, সাকিয়ে কৌসার, মুশকিল কুশা, খৈবর শিকন, শাহে জমান, বন্দায়ে মর্তুজা, মৌলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম। মৌলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই শাহজাদা, শাবাব আহলিল জান্নাহ, সৈয়দের বাবা, সৈয়দের পিতা, সৈয়দের দাদা, সৈয়দ ইমামে হাসান আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। মা ফাতেমাতু জহরা আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। ইমাম কাসিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। ইমাম আলী আকবর আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। ইমাম আলী আসগর আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। ইমাম বাকির আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। জাফর সাদেক আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইমাম মুসা কাজেম আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর বংশ। ইমাম আলী রেজা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আওলাদে রসুল, নবীর বংশ। ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ডাইরেক্ট আওলাদে রাসূল যিনি ইমাম মুসা কাজেম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘর থেকে আসছেন, তিনি হচ্ছেন গৌসুল আজম, গৌসে পাক, রईसुल आरिफीन, पिराने पीर, दस्तगीर, महबूब सुबहानी, कुतुब रब्बानी, गौसे समदानी, या शेख सैयद मौलाना मोहियुद्दीन अब्दुल कादिर जिलानी अलैहि अल हसनी वल हुसैनी, औलाद इमाम मूसा काजिम अलैहिस्सलातु वस्सलाम এবং ডাইরেক্ট আওলাদে রসুল যিনি ইমাম আলী রেজা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘর থেকে আসছেন, তিনি হচ্ছেন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহেন শাইউলি আফতাবি বলি সুলতানুল হিন্দ হিন্দাল বলি আতায়ে রসুল ইয়া শেখ সৈয়দ মৌলানা মঈনুদ্দিন হাসান সঞ্জরি আল হুসাইনি ওয়াল হাসানি, আওলাদ ইমাম আলী রেজা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ডাইরেক্ট আওলাদে রসুল। মহিউদ্দিন ইবনুল আরবি, হযরত জুন্নুন মিশরি, আহমদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি, মৌলানা জালালউদ্দিন রুমি, শামসে তবরেজ, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা রংরেজ, নিজামউদ্দিন আউলিয়া, বাবা আমির খসরু, এরা সবাই আওলাদে রসুল। রসুলে নুমা, রসুলে নুমা হজরত ফতেহ আলী শাহ ওয়াইসি, আমার দয়াল মুর্শিদ, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, হজরত আহমদুল্লাহ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, যিনি নূরের পুতুল, হেরমায় আবদাল, জঞ্জির বেখুদি, সিনায়ে সিনানত, পায়েন্দা বাসি, মাহবুবে শর্মিন্দা বাসি, আল্লাহ রব্দুহু, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, ওয়ফি আনহু আমার মুর্শিদ কেবলা খাবা, আওলাদে রসুল, নূরের। কাজী আমরা সবাই তাদের কাছে সাহায্য চাই এবং দয়া ভিক্ষা চাই। এখন আমি যে এই যে আলে রসুলের নামের পরে আলাইহিসসালাতু ওয়াসসালাম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললাম, তার কি কারণ? তার তো একটা কারণ আছে। আওলাদে রসুলদেরকে আলাইহিসসালাতু ওয়াসসালাম কেন বলি? আওলাদে রসুল একদিকে আওলাদ এবং অপরদিকে সাহাবা। আওলাদে রসুল মহানবীর জিসমিয়াত এবং রুহানিয়াত। আওলাদে রসুল মহানবীর জিসমিয়াত এবং রুহানিয়াতের অধিকারী, কিন্তু কোনো সাহাবাই তিনি যত বড় সাহাবাই হন না কেন, তিনি রুহানিয়াতের এবং জিসমিয়াতের নয়। তাই সাহাবাদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। বাবা জাহাঙ্গীরের কিতাব মারেফতের গোপন কথা,
খাঁটি সুন্নিরা ভালো করেই জানে যে মৌলা আলী কেবল সাহাবাই নয়, বরং আওলাদের রসুল, কারণ এটা হাদিসের বাণী। তাই খাঁটি সুন্নিরা কখনোই মৌলা আলীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলেও লিখবেন না, লিখবেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেবল মৌলা আলীর বেলাই নয়, বরং 12 ইমামের প্রত্যেকের নামের শেষে আলাইহিস সালাতু ওয়াসসালাম অবশ্যই লিখবেন, কারণ খাঁটি সুন্নিরা জানেন যে শেষ ইমাম মেহেদী নামের শেষে যদি আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখতে হয় এবং হবে, তবে আগের 11 জন ইমামের নামের শেষে অবশ্যই আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখতে হবে। এ কথাটিও ঠিক যে সুন্নি মুসলমানরাই বেশি, তাই শাখা প্রশাখা এবং উপশাখা থাকা স্বাভাবিক। তাই সব সুন্নি একরকম লিখেন না। সুন্নিদের মাসিক পত্রিকা তারজুমানের এক লেখক আওলাদের রসুলদের নামের শেষে আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখেছেন, আবার অন্য লেখক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। এতে কারো কোনো আপত্তি করতে দেখিনি। তবে দেওবন্দি আকীদার যারা বিশ্বাসী তারা সম্ভবত ভুলেও আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখতেন না, কারণ ওহাবি মতবাদের গন্ধ আছে এই দেওবন্দি আকীদার ভিতরে। এখন 10ই মুহররমের উপরে ভিত্তি করে ডাহা মিথ্যা হাদিসটিকে বানানো হয় এবং গবেষণার ল্যাবরেটরিতে অ্যাসিড টেস্ট করতে গিয়ে কেবল প্রতারণার চমকই পাওয়া যায়। যেমন 10ই মুহররমের দিন অনেকগুলো ঘটনা ঘটেছে এবং এই আব্বাসীয় বেতনখোর উমাইয়া এবং আব্বাসীয় বেতনখোর মৌলবীরা এগুলা খুব সুন্দর করে সাজাইছে, যেন 10ই মুহররমের ঘটনাটা এই সমস্ত ঘটনার পিছনে চাপা পড়ে যায়। যেরকম মুহররমের দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং এর মধ্যে 2টি ঘটনাই মৃত্যুর, একটি শহীদ অপরটি মৃত্যু। আর যত ঘটনা ঘটেছে এর মধ্যে সবগুলো ঘটনাই খুশির ঘটনা। যেমন 1, 10ই মুহররমে আল্লাহ লৌহে মাহফুজ এবং সব কিছু সৃষ্টি করেছেন। আচ্ছা, 2, এই 10ই মুহররমে নদ নদী তৈরি করেছেন। 10ই মুহররমের দিন পাহাড় পর্বত তৈরি করেছেন, সাগর মহাসাগর তৈরি করেছেন। 10ই মুহররম আদমকে তৈরি করেছেন। 10ই মুহররমের দিন আদমকে বেহেশতে প্রবেশ করানো হয়। 10ই মুহররমের দিন আদম ও হাওয়ার তওবা কবুল করেন। এই 10ই মুহররমের দিন ইদ্রিস নবীকে বেহেশতে প্রবেশ করানো হয়। এই 10ই মুহররমের দিন নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে। এই 10ই মুহররমের দিন আইয়ুব নবীরকে কিরা থেকে মুক্তি করে 10ই মুহররমের দিন। তবে ইয়াকুব নবী ইউসুফ নবীকে ফিরে পায় 10ই মুহররমের দিন। 10ই মুহররমের দিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করে, আচ্ছা খুশির ঘটনা। 10ই মুহররমের দিন ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে মুক্তি পায়, এটাও খুশির ঘটনা। 10ই মুহররমের দিন দাউদ নবী জব্বুর সহিপাটি লাভ করে, 10ই মুহররমের দিন খুশির ঘটনা। নবী সুলাইমান রাজত্ব লাভ করে 10ই মুহররমের দিন, এটাও খুশির ঘটনা। শুধু তাই নাই, লেখো 2500 নবী এই 10ই মুহররমের দিন জন্মগ্রহণ করছে। এতটি মিছা কথা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা লিখছে। কেন লিখলো? এই এক 10ই মুহররমকে ধামাচাপা দেবার জন্য। এখন যদি প্রশ্ন করা হয় 10ই মুহররমে যে আদমের তওবা কবুল হইছে, এটা কই থেকে পাইল? কে লেখা রাখছিল? তখন কি হিজরি সনের জন্ম হইছে? হিজরি সনের জন্ম যদি হইতো তাইলে মাস আইব, মাস আইলে দিন আইব, তারিখ আইব। তাইলে হিজরি সনেরই তো জন্ম হয় নাই। আবার ঠিক 10ই মুহররম, 10ই আদমের তওবা যখন কবুল হইছে তখন কি 1 2 3 4 5 6 এই সংখ্যা গণা ছিল? এই সংখ্যা গণা ছিল? তাহলে কই পাইল? সারা কোরআনের মধ্যে তো কোথাও নাই যে 10ই মুহররমের দিন তওবা কবুল হইছে আদমের। কে কইল এই গাজাখুরি কথা? এই বেতনখোর মোল্লার দল উমাইয়া আব্বাসিয়ার। এই 10ই মুহররমের দিন যে আদম হাওয়ার তওবা কবুল হইল সেটা কইতে পারল? ঠিক আছে, 10ই মুহররমের দিন যদি পর্বতে নূহ নবীর কিস্তি বিলল। পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হইল মাউন্টেন এভারেস্ট পাহাড়, যেটা হিমালয় পর্বত। হিমালয় পানির তলে ডুবে গেল, কিন্তু যদি পর্বতে যাইয়া নৌকা বিলল। আচ্ছা, আর 10ই মুহররমের দিন হুড়াহুড়ি করে পানি নেমে গেল। ঠিক আছে, 10ই মুহররমের দিন ইউনুস নবী রে 2 মাসে গিলা খাইছিল, ওয়াক করে বমি করে ফালাই দিল। ডেটটা কে রেখে রাখছিল? সবচেয়ে পুরানা ক্যালেন্ডার হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা 2021 সাল এখন।
তারপরে বঙ্গাব্দ, এই যে হিজরি সন তৈরি। হিজরি সন কবে হইল? ইংরেজি ক্যালেন্ডারে 622 সালে হিজরি সনের শুরু। গ্যাগুলিয়ান ক্যালেন্ডারের 622 বছর পরে হিজরি সাল শুরু। নেবুকদনেজারের ক্যালেন্ডার নাই, পুরানা কোনো নাই। তাহলে এগুলো কই পাইল এরা? কেন? একমাত্র ইমাম হুসাইনের শাহাদাত দিবসে কোনো মুসলমান যেন হাই হুসেন না করতে পারে, কোনো শোক না করতে পারে। সব খুশির ঘটনা। আচ্ছা, 2500 নবীর জন্মদিন, 2500 নবী কি 4টিখানি কথা? একটু ক্যালকুলেটর দিয়া গুণ দিয়া দেখেন তো। 300 চন্দ্র মাসে হিজরি সনে 360 দিনে 1 বছর হয়, তাহলে 2500 নবী হইতে কয় বছর লাগবে? প্রতিদিন যদি একটা করে নবী হয়। আচ্ছা, এই 2500 নবী কোন জাতির কাছে এলো? 2500 জাতি কোন গোত্রের কাছে এলো? জাতির নাম জানে না, গোত্রের নাম জানে না, দেশের নাম জানে না, কিন্তু নবী যে আইছে একেবারে 10ই মুহররম 2500। কে রে? 2500 নবীর সামনে এক আওলাদে রসুল কি কিচ্ছু না? নবী। অথচ এই উমাইয়া আব্বাসিয়ারাই এই আধুনিক যুগে লেটেস্ট নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কয় তারিখে এটা কইতে পারে না, কত হিজরিতে এটা কইতে পারে না, কত সালিটা কইতে পারে না। আবার চিটারিটা করে কি? সাল কয় ইংরেজি, ডেট কয় আরবি। 12ই রবিউল আউয়াল হিজরি ডেট, আরবি ডেট 570 খ্রিস্টাব্দে, ইংরেজি সন। মহানবীর আওলাদ গো, কোনো জন্ম তারিখ ওইভাবে এরা বলতে পারে না। কোনো মোল্লারে যায় জিজ্ঞেন, জানা নাই, পারে না। ভুল ধরার মাস্টার, কিন্তু কাম পারে না। আরও একটি অবাক হবার কথা বলছি, আর সেটা হলো কোরআনের 114টি সূরার মধ্যে কিছু সূরা মক্কা না মদিনাতে নাজিল হয়েছে। এ নিয়ে বিরাট মতবিরোধ। সন, তারিখ এবং কোন মাসে নাজিল হয়েছে সে বিষয়টি কেউ ঠিক করে বলতে তো দূরের কথা, ঠিক করে বলা তো দূরের কথা, বরং মক্কা না মদিনাতে নাজিল হয়েছে সে বিষয়টি কেউ ঠিক করে বলতে পারছে না। এত বড় বড় ঘটনাগুলোর সন, তারিখ এবং মাসের হিসাব রাখা তো দূরের থাক, কোন শহরে নাজিল হয়েছে সেই বিষয়টিও একমত হতে পারে না। নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইয়াকুব নবী বিশেষ ঘটনাগুলো ঘটে যাবার নির্ভুল তারিখ 10ই মুহররম চোখ বুজে বলে দিতে পেরেছে। আর এই সেই দিনের লেটেস্ট মহানবীর অনুসারী হয়ে পবিত্র সূরাগুলো নাজেল কোথায় হয়েছে সেই নিয়ে কেন একমত হতে পারেন না? সন, তারিখ তো প্রশ্নই আসে না, বরং মক্কা না মদিনাতে নাজিল হয়েছে এই বিষয়টিতে কেন একমত হতে পারলেন না? এর ভিতরে কি এমন কোনো গোপন রহস্যের কথা লুকিয়ে আছে যে এর জবাবটি সবাই একমত হয়ে দিয়ে যেতে পারলেন না? আপনারাই তো মহানবীর অনুসারী, আপনারাই তো সংখ্যায় 1000 বললেও কম বলা হয়, লক্ষ অনুসারী হয়েও এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টিতে ভিন্ন মত পোষণ করলেন এবং আমাদেরকে বিভ্রান্তির মাঝে চিরতরে ফেলে রেখে গেলেন। যেমন মহান সাহাবা হজরত আনাসকে দিয়ে মহানবীর সিনাচাক করার ঘটনাটি এমন করে বর্ণনা করা হয়েছে যে ঘটনাটি সত্যই মনে হবে। তার উপর আবার মুসলিম শরীফের হাদিস। যদি শ্রদ্ধেয় মাওলানা আকরাম খাঁ সাহেব গবেষণা করে বলে না দিতেন যে মহানবীর সিনাচাকের ঘটনার সত্যি বলেই যদি ধরে নেই, তাহলে সেই সিনাচাকের ঘটনার 10 বছর পর হজরত আনাস জন্মগ্রহণ করে। মহানবীর সিনাচাকের 10 বছর পর হজরত আনাস জন্মগ্রহণ করে, আর এই হজরত আনাসরে দিয়ে মহানবীর সিনাচাকের ঘটনা মেশকাত শরীফে লেখা দিছে। এই অবস্থা। তাহলে এগুলো বানাইল কে? আচ্ছা, ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচছে, কোন হালে লেখা রাখছে? কে লেখা রাখছে? এই 10ই মুহররমের দিন মুসা নবী নীলনদ পার হইছে, কই ভাইলি? এগুলা সব বানোয়াট। একমাত্র এই ইমাম হুসেন আলাইহিস সালামের এই 10ই মুহররমের ঘটনাকে ধামাচাপা দেবার জন্য। আর কতটি সুন্নি মার্কা, ওই যে চুন্নি মার্কা পীর সাহেব, গোলাপি ওহাবি, একটা হলো ওহাবি আর একটা হলো গোলাপি ওহাবি। গোলাপি ওহাবি পীর সাহেব, ওহাবি সে পীরের লেবাস ধরে এখন গোলাপি ওহাবি হয়েছে, জানি চিনন না যায়। এই গোলাপি ওহাবি পীর সাহেবেরা কানে আড্ডা ওয়াজ করে, এগো মোল্লারা কানে আড্ডা ওয়াজ করে। এই 10ই মুহররমে কি এবার স্লোগান দেয়, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে। আশুরার দিবসে আল্লাহ বইলে আর কোনোদিন বইব না। কই পাইলেন আল্লাহ আরশে বইছে আশুরার দিবসে?
আশারায় মহরম এটা কোন হানে আছে বলেন? এই যে কথাগুলা কে প্রচার করলো? এইটি ঠিকই প্রচার হইছে, কিন্তু বান্দার হক মাইরা খায়ও না, এই কথা প্রচার হয় নাই। 274 বার কোরআনে আছে বান্দার হক নষ্ট করলে বেহেশতে প্রবেশ করতে পারবো না, হকদারের হক নষ্ট করা যাবে না। তাহলে এই কথা কেউ কয় না। কাজেই একটু গবেষণা করে দেখেন, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, পাকাপুক্ত করার জন্য কালে কালে আলে রসুলদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে। আজ পর্যন্ত মহানবীর উফাতের পরে, মাওলা আলীর উফাতের পরে আজ পর্যন্ত কোনো আওলাদে রসুল এবং নবীর প্রেমিক আজ পর্যন্ত কোনো রাষ্ট্রের ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে, মুহাম্মদী ধর্মকে ধরেই রাখছে এই আল্লাহর ওলিগণ, এই এলমে তাসাউফের ধারক এবং বাহকগণ, যারা এই সুফিবাদের, আধ্যাত্মবাদের জ্ঞানে মহাজ্ঞানী, এই আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিগণই এই হেরা গুহার শিক্ষা দান করেন। এই উমাইয়া আব্বাসিয়ার এই হেরা গুহার ধ্যানকে ধামাচাপা দিয়ে অনুষ্ঠানের মধ্যে মুসলমানকে ঢুকায় দিছে। এই উমাইয়ারাই অনুষ্ঠানের মধ্যে সবাইকে ডুবাইয়া দিয়া পরের হক মাইরা খাও, কোনো অসুবিধা নাই, খালি নামাজটা ঠিক মতো পড়ো, তুমি দুনিয়ার অপকর্ম করছো, খালি হজ করে মাফ চাইবে, মাফ করে দিব। আরে আল্লাহর হক আল্লাহ মাফ করবো, বান্দার হক তো আল্লাহ মাফ করবো না? কোরআনে তো আল্লাহ নিজেই কয়ে দিছে, সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের পরিবর্তন হয় না। তাইলে আল্লাহর আইনের যেখানে পরিবর্তন হয় না সেখানে বান্দার হক আল্লাহ কিভাবে মাফ করে? বান্দার হক মারলে তুমি আল্লাহর ঘরে যায় মাফ চাইবার, মাফ করে দিল। এই বেতনখোর মৌলবীরা বলে আমার এই কথা ভালো লাগবে না। সুদখোরের, ঘুষখোরের, জিনাখোরের, সম্পদ মাইরে আত্মসাৎকারীর এদের ভালো লাগবে না। এরা আমাকে নিঃসন্দেহে গালি দিবে এবং আমিও জানি তারা গালি দিবে, এবং গালি দিয়ে প্রমাণ করবেন যে আপনারা ঘুষখোর, সুদখোরের আওলাদ, আপনারা উমাইয়া এজিদের আওলাদ, আপনারা আত্মসাৎকারীর, অন্যের হক, অপরের হক নষ্টকারীর, হকদারের হক নষ্টকারীর আওলাদ। তাহলে আজকে কি আল্লাহর ওলিদেরকে জুলুম অত্যাচার করে যারা নূরে মোহাম্মদের ধারক এবং বাহক। ইসলামের মূলই হচ্ছে আধ্যাত্মবাদ, সুফিজম। এই আধ্যাত্মবাদকে, এই সুফিবাদকে, এই ইলমে তাসাউফকে, এই ইলমে লাদুনিকেই ওহাবিরা বিলকুল মানে না, এই শিয়ারা মানে না। কিন্তু হেরা আল্লাহর সবচেয়ে বড় এজেন্ট হয়ে বয়ে রয়েছে। এই ওহাবি শিয়ারা কখনোই তাহারা নবী রসুল, এই ওহাবিরা নবী মানে না, রসুল মানে না, আলে রসুল মানে না, পাক পাঞ্জাতন মানে না, ওলি আল্লাহ মানে না। তারা শুধু আল্লাহ জাল্লা শানুহু, যেই আল্লাহ নিজের কোরআন পাঠাইতে যাইয়া দুইটা মাধ্যম লইছে মানুষের কাছে কোরআন পাঠাইতে যায়, একটা হলো জিবরাইল আমিন, আরেকজন হচ্ছে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ নিজে উসিলা নেয়, দুইটা মিডিয়া নেয়, আর মোল্লা ডাইরেক্ট আল্লাহরে রাগ দেখাইব। আবার এমনও মোল্লা লেখছে যে নবীর কাছে চাওয়া শিরক, বেদাত, নবীর দান মোবারক, নবী রক্ষা করা